আইনের অস্পষ্টতা ও নিয়ন্ত্রণের অভাবে যুক্তরাষ্ট্রে জমজমাট হয়ে উঠেছে মানব অঙ্গের ব্যবসা। এ নিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আইনে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা বৈধ হলেও এখন তা শোষণের হাতিয়ারে পরিণত হয়েছে। 19 শতক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা শাস্ত্রের জন্য মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার চালু ছিল। তবে সাম্প্রতিক এ নিয়ে দেশটিতে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এটি এখন রীতিমতো লাভজনক ব্যবসায় রূপ নিয়েছে। 2017 সালে 25টি লাভজনক ব্রোকারেজ হাউসকে শনাক্ত করা হয়েছে, যারা মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গের লাভজনক ব্যবসা করে। এরকম এক প্রতিষ্ঠান 3 বছরে আয় করে $1.25 কোটি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যদিও এ নিয়ে পর্যাপ্ত তথ্য উপাত্তের ঘাটতি রয়েছে, তারপরও 2011 থেকে 2015 সাল পর্যন্ত 50,000 মৃতদেহ সংগ্রহ করে এসব ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং তা থেকে 1,82,000 অঙ্গ সরবরাহ করে তারা। ইউরোপীয় দেশগুলোতে যেখানে এই ধরনের লাভজনক ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে যথাযথ নিয়ন্ত্রণের অভাবে এবং আইনের অস্পষ্টতার কারণে যুক্তরাষ্ট্রে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ লাভজনক ব্যবসা হিসেবে গড়ে উঠছে। গবেষকরা জানান, ইউনিফর্ম অ্যানাটমিক্যাল গিফট অ্যাক্টের অধীনে মানবদেহের টিস্যু বিক্রি নিষেধ করা হয়েছে। অন্যদিকে একই আইনে বলা হয়েছে, মানবদেহের অঙ্গ প্রক্রিয়াকরণে কিছু অর্থ নেওয়া যেতে পারে। মেহের মনি, ডিবিসি নিউজ ডেস্ক।